ক্যামেরার ঝলকানি আর গ্ল্যামারের আড়ালে তারকাদের জীবনটা যে সবসময় মসৃণ হয় না তা আবারও প্রমাণিত হল। বলিউড অভিনেত্রী জাহ্নবী কপুর সম্প্রতি নিজের জীবনের এক অন্ধকার সময় নিয়ে মুখ খুলেছেন। মহামারীর সেই কঠিন সময়ে কিভাবে মদ্যপানের অভ্যাসে জড়িয়ে পড়েছিলেন তিনি, আর সেখান থেকে ফিরে আসার গল্পটাই আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। করোনা মহামারীর সেই দুঃসময়ের কথা আমাদের সবারই মনে আছে। সেই অস্থির সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অনেকেই। সেই তালিকার ব্যতিক্রম ছিলেন না বলিউড অভিনেত্রী জাহ্নবী কপুরও। সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে সেই সময়কার মানসিক চাপ আর ট্রমা সামাল দিতে তিনি মদ্যপানের পথ বেছে নিয়েছিলেন। জাহ্নবী বেশ স্পষ্ট করেই বলেছেন, আমি আসক্ত ছিলাম না, তবে নিয়মিত পান করতাম। প্রায় ১ বছর ধরে এই অভ্যাসটি তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছিল। তবে এই অভ্যাসটি যে তার শরীর ও মনের উপর বিরূপ প্রভাব ফেলছে তা বুঝতে খুব বেশি দেরি করেননি এই অভিনেত্রী। হ্যাংওভারের যন্ত্রণা, শারীরিক অস্বস্তি আর নিজের শরীরে অদ্ভুত পরিবর্তন সব মিলিয়ে জাহ্নবী বুঝতে পারেন যে তিনি ভুল পথে হাঁটছেন। নিজের স্বাস্থ্যের কথা ভেবে তিনি কঠিন সিদ্ধান্ত নেন। টানা ১.৫ বছর তিনি সব ধরনের মদ্যপান থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখেন। বর্তমানে তিনি আগের চেয়ে অনেক বেশি সংযমী। তবে জাহ্নবীর এই সংগ্রামের গল্প এখানেই শেষ নয়। তিনি এখন মানসিক স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম আমাহার সঙ্গে যুক্ত হয়ে আসক্তি বিরোধী সচেতনতা তৈরিতে কাজ করছেন। অভিনেত্রীর মতে, যে কোনো আসক্তি থেকে বেরিয়ে আসতে পরিবার এবং কাছের মানুষের নিঃস্বার্থ সমর্থন সবচেয়ে জরুরি। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার বার্তা দিয়ে জাহ্নবী এখন অন্যদেরও সচেতন করছেন। তারকা জীবনের গণ্ডি পেরিয়ে তার এই অকপট স্বীকারোক্তি যেন আমাদের মনে করিয়ে দেয় যে মানসিক স্বাস্থ্যের চেয়ে জরুরি আর কিছুই নয়। আপনার জীবনেও যদি এমন কোনো কঠিন সময় আসে, তবে মনে রাখবেন, সাহায্য চাওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং সুস্থতার পথে প্রথম পদক্ষেপ।